জমির বদলে চাকরির দাবিতে অনশন। জলপাইগুড়ির ডিএম অফিসের সামনে অনশন। আজ ফের বৈঠকে আন্দোলনকারীরা। বৈঠকে থাকবেন রাজগঞ্জের বিধায়ক। 6 দিন ধরে চলা অনশনে ইতিমধ্যেই 21 জনের কাছাকাছি তারা অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার বৈঠকে কোনো রকম জট কাটেনি। মুখ্যমন্ত্রীকে দাবিপত্র পাঠান আন্দোলনকারীরা। অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে উত্তর দিনাজপুর থানার পূর্ব ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়। প্রায় 15 দিন পর স্কুলে চালু হচ্ছে মিড ডে মিল। খুশি ছাত্রছাত্রী থেকে শিক্ষক, অভিভাবকরা। আজ স্কুলের দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা। তবে জমিদাতা জহিরুদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন নিজের অবস্থানে এখনো অনড়। প্রশাসনের তরফ থেকে জোর করে স্কুলের তালা খুলে দিলেও তিনি আইনের সাহায্য নেওয়ার হুমকি দিচ্ছেন। চাকরি এবং জমি ফেরতের দাবিতে 25শে জুলাই স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন সুফিয়া খাতুন। স্কুলে ঢুকতে না পেরে আমবাগানেই ত্রিপল পেতে চলছিল ক্লাস। বন্ধ হয়ে গিয়েছিল মিড ডে মিলও। স্কুল চত্বরে বাঁশের বেড়া দিয়ে দেন তিনি। শেষে নিউজ 18 বাংলার খবর সম্প্রচারের পরই তৎপর হয় প্রশাসন। সুফিয়াকে অনুরোধ করেও কাজ না হওয়ায় পুলিশের উপস্থিতিতে তালা ভেঙে স্কুলের দখল নেয় স্কুল শিক্ষা দফতর। আজকে স্বভাবতই খুব ভালোই লাগছে। আমরা দীর্ঘ 2 সপ্তাহ বাইরে ক্লাস করার পরে শনিবার দিন আমাদের স্কুলে তালা খুলে গিয়েছে। আজ আমরা যথারীতি স্কুলে এসে প্রেয়ার লাইন থেকে শুরু করে যাবতীয় যা স্কুলের কাজকর্ম পঠন পাঠন থেকে মিড ডে মিলও শুরু হয়ে গেছে আমাদের। স্বভাবতই খুব ভালো লাগছে। আজকে দেখলাম যে না, ঠিকঠাক বাচ্চারা সবাই যারা আসছিল না তারা আসছে নিয়মিত, মাস্টারমশাইরা এসেছেন সবাই, এবং প্রেয়ার করে কেবলই ক্লাস শুরু হয়েছে আর কি। সমস্যা কিছু হবার কথা নয়, তবে মহিলাকে নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে এবং আমাদের যারা জেলা সভাধিপতি আছে তার সঙ্গে কথাবার্তা আমাদের চলছে। ওরা জোর করে তালা ভেঙে দিয়েছে, আমার দাবি ওরা অমান্য করলো। আমার আর ক্ষমতাই নেই ওখানে যায় কোনো, এখন পুলিশ শাসন আমাকে মারতেও পারে, জেল ঘরে আটক করে রাখতে পারে। তো সেটা আমি না করে আমি আমার আইন আদালতে যাব আমার অরিজিনাল কাগজপত্র নিয়ে। কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটে চালু হতে চলেছে ভেসেলস পরিষেবা। ফেরি যাত্রীদের সুরক্ষার কথা ভেবে ইতিমধ্যেই রাজ্য সরকার 2টি ভেসেল কাটোয়া পুরসভাকে দিয়েছে। বল্লভপাড়া কাটোয়া ফেরিঘাট দিয়ে নদিয়ার কয়েক হাজার মানুষ পূর্ব বর্ধমানে যাতায়াত করে। এতদিন এই ফেরিঘাটে যন্ত্রচালিত নৌকা চলাচল করত। কাটোয়ার পুরপ্রধান জানিয়েছেন রাজ্য পরিবহন দফতর 2টি ভেসেল পাঠিয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে, সুরক্ষিত থাকবেন তারা। শ্বশুরের হাতে বৌমার সম্প্রদান। দেবীপক্ষের আগেই উমাকে বিদায় মুকুন্দর। পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা মুকুন্দ মাইতি বৌমা উমার বিয়ে দিলেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ভবতারিণী মন্দির, এই মন্দিরেই নতুন জীবন পেলেন উমা মাইতি। যার ঘরের বউ হয়ে এসেছিলেন তিনি নতুন করে সম্প্রদান করলেন উমাকে। তিনি ডেবরার বাসিন্দা মুকুন্দ মাইতি। মহীশূরে চাকরি করতেন মুকুন্দর ছেলে অমিত মাইতি। 2018 সালের ডিসেম্বরে বাড়ি ফিরছিলেন অমিত। ট্রেনেই অসুস্থ হয়ে মৃত্যু হয় অমিতের। এরপর গত 7 মাস বৌমা উমাই হয়ে উঠেছিলেন মুকুন্দর মেয়ে, আগলে রেখেছিলেন। মঙ্গলবার পাঁশকুড়ার বাসিন্দা স্বপন মাইতির সঙ্গে উমার বিয়ে দিলেন মুকুন্দ মাইতি। ভবিষ্যৎ দীর্ঘ জীবনের কথা চিন্তা ভাবনা করে আমি আমার মনকে শক্ত করে ওর আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই, এবং সেই সিদ্ধান্ত থেকেই আজকে এখানে আসা। ত্রুটি ছিল না আয়োজনে। নিমন্ত্রিতদের আপ্যায়নে ছিল মাছ, মাংস, চিংড়ি, পোস্ত, মিষ্টি সবই। ভবতারিণীর মন্দিরে এক অন্যরকম নিমন্ত্রণ। দেবী পক্ষ আসছে, তার আগেই মুকুন্দর ঘর থেকে বিদায় নিলেন উমা। নতুন সংসার, নতুন জীবন। পাঁশকুড়া থেকে ক্যামেরায় সমীর মাইতির সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বিয়ের সময় রক্তদান শিবির করার আবেদন করেছিল মেয়ের আবদার মেনে নিয়ে অষ্টমঙ্গলার দিন রক্তদান শিবিরের আয়োজন করলেন চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তনুপ ঘোষ। নিজে রক্তদান আন্দোলনের সক্রিয় কর্মী। তার হাত ধরেই আন্দোলনে আগ্রহ একমাত্র মেয়ে দীপান্বেষা ঘোষের। মেয়ের 18 বছরের জন্মদিনেও রক্তদান শিবির করেছিলেন।